শাড়িটা পরেছে মারাঠিরা, এরা আমি শাড়ি পরে বলা, সব বিল্ডিং দিয়ে সবাই দেখছে। গুড মর্নিং মুম্বাই। মুম্বাই শহরটা সকাল সকাল তোমাদের কেমন লাগছে বলা, শুরুয়াতটা কেমন লাগলো? সকালবেলায় সবার ঘুম ভেঙে গেছে, মানে আমি তো সেই 7টা থেকে জেগে আছি, আমার তো ঘুমই আসছে না। সকাল সকাল ওঠা অভ্যাস আছে, আর এখানে তো বোনেরা সেই 11টা 10:30 এরম ওঠে, কিন্তু একবার ওঠে জলটা ভরে আবার শুয়ে পড়ে, 8টার সময় জল দেয়। তো আমি তো সেই 7টা থেকে জেগে আছি, আমার ঘুম আসছে না। বৃষ্টিও চলে এলো সকালবেলায়, ওয়েদারটা কিন্তু সুন্দর ছিল, মানে এত সুন্দর রোদ দিয়েছিল, তারপরে আবার বৃষ্টিও এলো। তবে মুম্বাই শহরের গুড মর্নিংটা কেমন লাগলো? ভালো লাগলো, তাই না? পাশের ঘরেও আজকে একটা পুজো আছে, এই পাশের ঘরে একটা আন্টিদের পুজো হচ্ছে, তো ওটা একটু বেলায় দেখাবো কত সুন্দর ডেকোরেশন করেছে। এখন তো বুঝতেই পারছি ঘুম থেকে উঠেছে, কোনো ব্রাশ ট্রাশ কিছু করা হয়নি, দাদা ভাইরা কি হচ্ছে। তো চলো বাকি পরে শেয়ার করতে থাকবো। এখন এই ঠাকুর নিতে এসেছিল বলে ভাবলাম ব্লগটা এই সময় শুরুই করে ফেলি। তো বোন আর আমি বাইরের থেকে দাঁড়িয়ে দেখছিলাম, আর সারা রাত তো ঠাকুর নিয়ে গেছে, আর ব্যান্ড পার্টি বন্ধ ছিল, কেন 12টা বেজে গেলে এখানে আর বাজানো যাবে না, মানে 12টার পর যদি এখানে গান বলো মানে বাজনা বলো যাই বাজাবে তোমার মানে পুলিশ চলে আসে নাকি সঙ্গে সঙ্গে। আমাদের দেশেও তো তাই এখন নিয়ম হয়ে গেছে। আর তোমাদেরকে বলছিলাম না যে তোমাদেরকে কালকে আমি একটা ব্লগে গাছ দেখাবো, তোমরা গাছটা দেখে বলবে গাছটা কি গাছ। এই যে এই গাছটার কথা বলছিলাম, এই যে গাছটা কি গাছ বলো তো, দেখি কে কে বলতে পারো কমেন্টে বলো। তারা ফলটা তো দেখাচ্ছে না, যে দূরে ফলটা দেখাচ্ছে। তা আমি তো দেশের বাজারে মানে এরকম ডুমুর গাছ আমি দেখিনি। তোমার দাদা বলছিল যে একটা আছে এই গাছ, এই ডুমুরটা না হলে কি ডুমুর বলে ওইটা, জগ ডুমুর, এই ডুমুর গাছটা না হলে নাকি হোম হয় না, মানে এই ডুমুর ডাল না পাতা না কি বলে ওটা না হলে হোম হয় না। হ্যাঁ, তো আমাদের ওখানেও আছে এক জায়গায় বলছে, মানে আমি দেখিনি। তবে দাদা ভাই বললো, বোন তো এখন আসতে চাইছি না সকালবেলায়, আগে চলো ভালোই লাগছে আর কি বলবো, মুম্বাই শহরে এসে মানে গ্রামের থেকে বেশ ভালোই লাগছে বলো। গ্রামে তো আমাদের সকাল হলো মানে একটা আলাদাই সকাল শুরু হয়, কিন্তু শহরের একটা আলাদাই, মানে সকালবেলায় যখন উঠলাম কাক ডাকছে, পাখি ডাকছে, গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, মানে একটা আলাদাই মানে ফিল হচ্ছে যাই বলো। ঠিক আছে চলো বাকি পরে আবার শেয়ার করছি। এখনকার মতো টাটা বাই বাই। এখন অবস্থা খুবই খারাপ হয়ে আছে, এরকম অবস্থায় তোমাদেরও দেখতে ভালো লাগবে না। গুড মর্নিং। গুড মর্নিং। সময়টা দেখিয়ে দিই, 10টা 41। তো এই ওর গুড মর্নিং হয়েছে। আর ওয়েদারটা দেখা একবার, সকালের ভিউটা তো দেখালাম, আর এখনকার ভিউটা দেখো। এই সবাই রোদ বেরিয়েছে, মানে সকালে একবার রোদ বেরিয়েছিল, তো এখনো আবার রোদ বেরিয়েছে, হঠাৎ বৃষ্টি চলে আসছে, আর চারিদিকে ব্যান্ড পার্টির আওয়াজ তো শুনতেই পাচ্ছ। যাই হোক সবাই এই সবে উঠলো, ভাই উঠেছে, দাদা ভাই উঠলো, লাইনটা চলে গিয়েছিল না এলো। যাই হোক পাশের বাড়িতেও ঠাকুর নিয়ে এসেছে, আমরা সব শুয়েছিলাম, আর বোনের সাথে যাব, গিয়ে একটু পরে একটু ভিডিও করে নিয়ে আসবো। চল, আমি তো ব্রাশ অনেকক্ষণই করে নিয়েছি, আমার ব্রাশ করা হয়ে গেছে, তো ওরা এবার ব্রাশ করে নিই। তবে আজকে কোথাও ঘুরতে যাবে? আর কালকে তো পার্লারে গিয়েছিলাম, যাওয়া হয়নি, আজকে সকাল সকাল যাবো। সরি, কালকে তো পার্লারে গিয়েছিলাম, কিন্তু পার্লার খোলা পাওয়া যায়নি, কিন্তু 8টা বাজলে নাকি বন্ধ হয়ে যায়। তো আমি আর বোন একটু পরেই বেরোবো, বেরিয়ে একটু নিজেকে সুন্দর করে নিয়ে আসি, ঠাকুর দেখতে বেরোবো। তো চলো পরে কথা বলবো। বাড়িতে থাকতে মনে পড়েনি যে পার্লার যেতে হবে, এখানে এসে মনে পড়ছে? এখানে এসে অনেক কিছুই মনে পড়ছে, কিন্তু সবটাই কি আর তুমি করিয়ে দেবে? গুরুটা করা হলো না, তারপরে ভাবলাম একটু চুলটাও কাটবো, চুলটা নষ্ট হয়ে গেছে, গোড়াগুলো সব কেটে কি অবস্থা দেখো। কিন্তু এখানে কাটবো কিনা সেটাই ভাবছি। তো আমি আরো এখন বেরোচ্ছি, কালকে গেলাম তো ঘুরে এলাম, স্নান টান সব করা হয়ে গেছে। তুমি এখন কাজ করো মন দিয়ে, আমরা ঘুরে আসি দুজনে মিলে, তারপরে এসে কোথাও যাবো। এখানে এসে আমাকে কাজের দায়িত্ব দিয়ে দিয়েছে, কালকেরটাও আমি করে দিয়েছি, আজও আমি এডিট করে দিচ্ছি। বাড়িতে থাকতে যদি বলি একবার ভিডিওটা একটু এডিট করে দাও না, ফোন করেছে একটু আসতে হবে যেতে হবে বলে বেরিয়ে চলে যাবে, মোটে হাত দেবে না, এখানে এসে জব্দ হয়ে গেছে। জব্দ না, আমি এমনিই করছি, আমার কিছু কাজ নেই বলে। আমরা বাজার যেতে যেতে রাস্তায় এই যে একটা গণপতি বাপ্পা দেখতে পেয়েছি, মানে আজকে সকাল থেকে অনেক যাচ্ছিল দেখেছি, কিন্তু দর্শনেই একটাই করলাম, মানে প্রথম পুজোর দিনে দর্শন করে খুব ভালো লাগে। আমার ভাগ্যটাই খারাপ জানো, কালকের থেকে ঘুরছি পার্লারে যাওয়ার জন্য,
বা ওখানেও দেখলাম পার্লার বন্ধ। এবার আগে একটা দেখি, দেখতে যাচ্ছি তো এই দেখো বৃষ্টি চলে এসছে। কি বৃষ্টি মানে কি বিন বুলায় মেহমান যখন তখন চলে আসছে জানো, কি আর বলবো। তো আমরা এখন দাঁড়ালাম এখানটা, একটু ছাতা নিয়ে এসেছিলাম কিন্তু ছাতা আছে ব্যাগে, চলো না যাই দেখি। বলছে আজকে তোমাকে বুড়ো সাহেব পরিয়েই বাড়িতে নিয়ে যাবো, যা হবে হবে। ভালো লাগছে, ছুটি নয় কি দেখো না, ওই ব্ল্যাকটাও ভালো লাগছে। দেখো হ্যাঁ আগে পার্লার ছাতা ধরাটাকে ভিডিও। যাই হোক আমরা বেরিয়ে চলে গেছি, এই যে আমার গ্রুপ লাভ করা হয়ে গেছে। আর ওখান থেকে দুটো ড্রেস নিয়েছি, ব্যাগে আছে মানে, আর ওখানে ভিডিও করলাম না, তাড়াহুড়ো করে নিলাম, নিয়ে বেরিয়ে চলে এলাম। দুটো ড্রেস ভালো লাগলো, বোন পছন্দ করে দিল, তাই জন্য নিলাম। আর দেখতেও কি ভালো লাগছে, আর এখানে কত সস্তা জানো। কিন্তু দুঃখের বিষয় আমি চুলটা একটুখানি কাট করবো ভাবলাম, কি বলছে জানো একটুখানি কেটে দেবে, 300 টাকা নেবে। দরকার নেই, বোন বলছে চলো বাড়িতে গিয়ে দিদি আমি কেটে দেবো। বাইরে এরকমই বলো একটুখানি করে কি করে দেবে, কিন্তু যাই হোক পুরোটা কিন্তু আমাদের দেশের মতনই নিয়েছে। এখানে 50 টাকা, আমাদের ওখানেও 50 টাকাও কেউ নেই বা 30 টাকাও কেউ নেই। ঠিক আছে চলো আমরা এবার বাড়ি যাচ্ছি, আমরা আবার পরে আসবো ঘুরতে, এখন রোদে ঘোরা যাবে না, খাওয়া দাওয়া বাকি আছে, পরে আসবো। যে আমরা রেডি হয়ে গেছি, মহারানীও রেডি আর আমিও রেডি। তো আমরা এখন একটু ঘুরতে বেরোচ্ছি। তার আগে চলো ওই আন্টিদের বাড়িতে যে ঠাকুর তুলেছে, আন্টি অনেকবার ডেকেছে, আমরা যাইনি, একটু ঠাকুরটাও দর্শন করিনি আর তোমাদের একটু দর্শন করিনি। তারপরে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি। লোক এসেছে এসো। ये बाप्पा ये या भक्तांना दर्शन द्यायला ये। ডেকোরেশন করেছে, দেখতে খুবই ভালো লাগলো। ছোট্ট পাড়া আমাদের গোলগাপ্পু, খুবই ভালো লাগলো। চলো দেখে এলাম, ভালোই লাগলো। অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। সব জায়গায় নিমন্ত্রণ, হ্যাঁ এখানেও এক জায়গায় দেখালাম না, কিন্তু এই যে গণেশ ঠাকুরের ভিডিওটা দেখালাম, এটা ঘর মালিকের, বিল্ডিং মালিকের আর কি বাড়ি। আমরা খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ কিন্তু আর দেখালাম না। হ্যাঁ স্টেশন দিয়ে আবার যাচ্ছি আমরা, স্টেশনের উপরে কত বাজার বসেছে। যেদিনকে আমরা গেলাম, আমরা তো অটোয় করে গিয়েছিলাম একটুখানি রাস্তা, আর বৃষ্টি হওয়ার জন্য ভাই আমাদেরকে অটোয় করে নিয়ে গেছিল। আগে দেখোই তো আমরা হেঁটে হেঁটে স্টেশন চলে এলো। তোমাদের এখানে মনে হচ্ছে গ্যাস বেলুনটা খুব ট্রেন্ডিং এ আছে, ভাইরাল বেলুন মনে হচ্ছে। ফুগ্গা বলো, ফুগ্গা। আমরা এই মার্কেটটা থেকে ঘুরে গেলাম জানো, যখন আমরা এসেছিলাম, ওই যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না, মানে হালকা ভিড় ছিল।
আর এখন দেখো ভিড়, দেখো মার্কেটটা। সেটাই তো বলছি, আমরা একটু আগে ঘুরে গেলাম বলো, তখন এত কিন্তু ভিড় ছিল না। দেখো সন্ধে হতে না হতে বলো তো এটা কোন জায়গায়? কল্যাণ মেট্রো মল। আচ্ছা, এটা কল্যাণের মেট্রো মল। আমরা এখানেই এসেছি আজকে ঘুরতে, আজকে এইখানটায় ঘুরবো। বাকি দেখো জায়গাটা দেখো, আর বিল্ডিং গুলো দেখো, এরকম গ্রামে দেখতে পাও তোমরা? কখনোই দেখতে পাও না। দেখো নন্দিনীর ব্লগে তোমরা দেখতে পাচ্ছ। তাড়াতাড়ি লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আহা গো সুখের জিন্দেগি দেখো। দেখেছো দেখেছো লাট সাহেব কেমন ঘুমাইছে দেখো। স্মাইল দিয়ে দাও বেটা, স্মাইল স্মাইল। দেখছিস কি আবার আমাকে? আবার বড় বড় চোখ দিয়ে দেখছে। যাই হোক চল, তাই তো। এই যে কুত্তা আসছে, তোমার দাদার নাম দিয়েছিলাম আমি কুত্তা, জানো? আমার পেঁচা বলতে বলে আমি ওকে কুত্তা কুত্তা করতাম। যাই, জায়গাটা খুব ভালো লাগছে। তোমাদের মুম্বাই শহরটা কেমন লাগছে বলো। আর আমরা মুম্বাই কি কারণে এসেছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। এখন কি চলছে বলো দেখিনি? গণেশ চতুর্দশী। যাই হোক, ওর জন্যই আমরা এখানে এসেছি। মানে মুম্বাই শহরে গণেশ পুজো খুব মানে বড় করে হয়, বড় করে সেলিব্রেট করে সবাই, জন্য নাম করা। তো যার জন্যই আমরা এখানে আসা। আর এখানে বোনেরা আছে বলে ওই জন্য আরো আমরা এসেছি। ওদের সাথে বিশেষ করে আমাদের দেখা হবে বলে আমাদেরকে আসতে বলেছিল। তো আমার দাদা ভাই বললো ঠিক আছে তাহলে এখনই যাই, মানে দেখাও হবে ঘোরাও হবে। তবে আজকে আমরা এখানে এসেছি, কালকে আমরা রবিবার মানে সানডে, কালকে আমরা যাব, অবশ্যই তোমাদেরও দর্শন করাবো। সেই লালবাচ্চা নাম শুনেছে তো, ওখানে পাত্তা দেওয়া যাবে না, 2 দিন ধরে ওখানে যেতে হবে, লাইন দিতে হবে, তবে পাত্তা পাওয়া যাবে। তবু আমরা চেষ্টা করবো। ঠিক আছে চলো, দুটো সেলফি তুলে নিই, দুজনে মিলে বোনকেও তুলে দিই, বাকি পরে কথা হবে। চাপবো চলো না, বাচ্চাদের গাড়িগুলো চাপবো চলো না। এই বাচ্চাদের গাড়িগুলো চাপবে? বাহ সুন্দর। রে রে রে, ভালো লাগছে কিন্তু। চলো কোন দিকে? শোনো, তোমাদেরকে আমি একটু জিনিস দেখাবো। দেখো ওইদিকে ঘোরা, ওইদিকে ঘোরা, ওইদিকে ঘোরা। এত বড় পাখা তোমাদের ঘরে আছে কি আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? হাওড়া স্টেশনের বড় বড় ফ্যান দেখা যায় বলো। নেবে নাকি? নেবেই নেবো। $199 जो भी खरीदना है 199, उधर है 699। চলো এখন শপিং টপিং করা হোক নাকি? কি বলো বলো। সিন্ধুকে বললাম যে 2000 টাকা পাঠায়, আমি একটা ট্র্যাক প্যান্ট কিনবো। পাঠাইনি? তাহলে ক্যান্সেল। ক্যান্সেল। চলো মলে ঢুকেছে, ভাইকে ফোন করো।
এগুলো প্রাইস আছে কত করে? খারাপ নয়, ভালো, লং আছে, ভালো লাগছে। এই দেখো আমাকে দেখাচ্ছে ওখানে। আমাকেও দেখাচ্ছে। হ্যাঁ ভাই, যেখানে যাই ধরো, কিন্তু জুডিওতে এখন যা অফার দিচ্ছে অন্য কেউ দিতে পারবে না। জুডিওতে বেশ সবকিছুটাই প্রাইস কম। ওই যে জুডিওতে গিয়েছিলাম আমরা, বেরিয়ে চলে এলাম, ওই যে ভাই একটা নিয়েছে। আর তুমি কি খালি ভিডিও চালিয়ে যাচ্ছ? হ্যাঁ, ওয়াও, হ্যাঁ, ওটা লেডিসদের জন্য। এখানে এখানে এসে খালি ঘুরে নাও, হ্যাঁ, কিছু কিনতে হবে না। ওই যে ওরা চলে গেল, তাড়াতাড়ি চলো। এগুলো কি গো? এই, আচ্ছা, এটা এরকম পা দেওয়া, মানে ফ্রিজের পায়ে আনা। তোয়ালেগুলো খুব সুন্দর লাগছে। এগুলো সব থেকে দেখতে বেশি ভালো লাগছে। রিয়া, দিয়ে রাখতে হবে স্যালান দিয়ে, ऐस करो जिंदगी में। ভাই এটা নিচ্ছ? গেম খেলার জন্য এটা মাথায় দিয়ে গেম খেলবে, তার জন্য নিচ্ছে। ভালো, এটাকেও ভিডিও করে কিন্তু এলাম নেই, কিন্তু আমরা তোমাদের জন্য চুপি লুকি লুকি করছি। হ্যাঁ, লুকি তার জন্য বন্ধ। লাইভটা তাড়াতাড়ি করে। ओ हेलो, तुम्हारा मम्मी किधर है? अकेले इधर क्या कर रही हो तुम? हाँ, खाओ, खाना खाओ। कैसा है खाना? खाना कैसा है? अच्छा है, बढ़िया है? हाँ, বাচ্চা, এখানে আর একটা বাচ্চা ছিল, দুটো বাচ্চা মিলে টেবিলটার উপরে এমন ভাবে খাচ্ছে। 8:48 বাজে, তো আমরা এখন এখানে একটু হালকা করে নাস্তা করে নিচ্ছি। নাস্তায় কি আছে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানটা দেখিয়েছি, মানে দারুণ লাগছে। লাইটিংটা সব থেকে বেশি লাগছে, এই যে রাউন্ড দিয়ে এটা করা ছিল, এটার জন্য এটা মানে পুরোটা নিতে পারছি না, ওই দিক থেকে হলে ভালো হতো, নাহলে এটা তো জাস্ট ওয়াও লাগছে, কি বলবো, জাস্ট ওয়াও 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 লাগছে। চলো আমি একটা নিয়ে প্রথম টেস্টটা কেমন বলে দিই। মোটামুটি এই ডোমজুরে খেয়ে আমার কি হয়েছিল জানো তো? বাকিটা গল্প পরে বলবো, পরে বলবো। ওরা টেস্টি ছিল না, এই টেস্টি ছিল, হালাল। বাড়িতে বলবো, গল্প হবে পাঠিয়ে। নামটাই বলতে ভুলে, সরি আমি নামটা বলতেই ভুলে গেছিলাম। নামটা হচ্ছে, এটার নাম পপকর্ন ভাই, এটা বলবো। মেরেই যাবে নাকি? ছেড়ে দাও, ছেড়ে দাও, আর মারতে হয় না, মরে যাবে। এটাই মারছি, মানে চলে যাচ্ছে। না না না, সংসারের জিনিসপত্র কিনে নাও তাড়াতাড়ি। দেখো, তেল আছে, লঙ্কা আছে, হলুদ আছে, রান্না বান্না করে খেতে হবে সব। বলো তো, স্প্রেটা পছন্দ হয়েছিল। হ্যাঁ, বেলাভিটা অনেকদিন ধরে নাম শুনেছিলাম, নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটা এই যে এখানে অনেক রেঞ্জটা বেশি, 649 দেখাচ্ছে প্রিন্ট, 485 দেবে। তো একটা আঙ্কেল ছিল এখানে, বলছে যে ডিমার্টে এর থেকেও মানে সস্তা। দেখা যায় এখানে একটু বেশি। হ্যাঁ, ডিমার্টে তো যাবেই। হ্যাঁ, ওরা বলছিল না যে আর কিন্তু বেলাভিটার
অনেক প্রোডাক্ট কিন্তু ভালো, সেন্ট হিসেবে মানে খুব ভালো। চলো এই যে এখানে দিয়েছে সুপার ডিসকাউন্ট, আর এখানটার মধ্যে তোমরা সবকিছুই পেয়ে যাবে। আমরা যে মলটা এসেছি সেখানটায় তো সুপার ডিসকাউন্ট আছে, যা নেবে নিয়ে নাও। এটা মনে আছে এটা আমরা কোথায় ইউজ করলাম? ট্রেনের মধ্যে তো আমরা টুথপেস্ট নিয়েছি। হ্যাঁ, একজনের একটা দাদার নাগপুরে নামলো না, ভোপাল নাকি ভুবনেশ্বর কি একটা নাম আছে, ভাষায় নাকি কোথায় নামলো, এই টুথপেস্টটা ছিল। হ্যাঁ খুব ভালো ছিল কিন্তু। যাই হোক, এই যে এখানে সবকিছুই আছে দেখো। এখানে 8 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, এটা 125 টাকার প্রিন্ট করা আছে, 117 টাকা দিচ্ছে। এখানে তোমার কাঁচি, হ্যাঁ এসব নানা রকম যেগুলো আর কি কাজে লাগে। এখানে নেল পলিশ আছে, এই যে অনেক কিছুই আছে। মানে একটা মলের মধ্যে মানে যে যা থাকা দরকার মানে তার থেকেও বেশি কিছু দেখতে পাচ্ছি। যাই হোক চলো, এখানে ভিডিও অ্যালাউ আছে কিনা জানি না, তবু করে নিচ্ছি। এখানে সব খাবার আছে, এই যে 179 টাকায় দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ এই যে পোলাও, বিরিয়ানি সব কিছু। চলো ওই দিকটা যাই, এখানে শ্যাম্পু ট্যাম্পু সবই আছে। ক্লিনিক প্লাস শ্যাম্পু আছে, আর এখানে তোমার সব শ্যাম্পুই আছে, সাবুন আছে। এদিকটা যাই, চলো একটু দেখি। আমার এগুলো কি ভালো লাগে জানো, এই কফি মগ গুলো 99 টাকা, 99 টাকা, 99। এখানে স্টিলেরও আছে, 99ই আছে। আমার খুব ভালো লাগে জানো, আমি যখন বাড়ি করব আমার ইচ্ছা আছে আমি খুব সুন্দরভাবে বাড়িটাকে সাজাবো। তোমরা আশীর্বাদ করো যেন আমি সত্যি করেই খুব সুন্দরভাবে সাজাতে পারি। দেখো কত সুন্দর লাগছে। এগুলো শুধু একটা কাঁচের আলমারি হবে, সাজিয়ে রেখে দেবো। এই যে এগুলো দেখো, দেখতে খুব সুন্দর লাগছে। কি জানি না, ও এটা কি দারুণ দেখতে লাগছে দেখো। এটা কিছু রাখারই হবে। এটা কি রাখা গো, কি সুন্দর দেখতে লাগছে দেখো না জিনিসটা। ফল কেটে রাখলে ধরো ব্যস্ত আছে তখন। একটা কথা হচ্ছে যে অন্যান্য মলগুলোতে আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল, তাই একটু বেশি করে করো। ডিনার সেট গুলোও খুব সুন্দর দেখো, ডিনার সেট গুলোও খুব ভালো লাগছে। তামার পেতল তামার জিনিসে খাওয়া কিন্তু খুব ভালো, শরীরের পক্ষে খুব উপকার হয় বলো। ওয়াও, ডিনার সেট গুলো তো আমার খুব ভালো লাগছে দেখো। ডিনার সেট গুলো নাইস, এইভাবে বেশ সাজিয়ে রেখে দেবো। 110 রেখে দাও নমস্কার করে। আসার সময় তুমি ডাব্বা খুঁজে পাচ্ছিলে না খাবার নিয়ে আসার জন্য, জানলে? এই দেখো কত ডাব্বা নেবে। এইগুলো বেশ ভালো, এটা একটা নিলে একটার সাথে ফ্রি আছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ 198 টাকা দাম আছে, কিন্তু দেখতে খুব সুন্দর বলো। 198 টাকা দেখতে সুন্দর, এটা কোয়ালিটিটা ভালো, তাই তো দিয়েছি। আমি যখন বাড়ি সাজাবো তখন এরকম সব কিছুটা ইউনিক জিনিস রাখবো, মানে দেখতে সুন্দর লাগবে। একটা সংসারের যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয় আমি সেগুলোই রাখবো, কিন্তু অনেকটা ইউনিক। এই যে এগুলো যেমন দেখাচ্ছে, সত্যি করেই আমি করবো, আমার তো ইচ্ছা আছে। ওয়াও দেখো, এটা দেখো কি সুন্দর দেখো। বাবা আস্তে আস্তে রেখে দিই, এখানে ভেঙে গেলে আমাকে 597 টাকা ভরতে হবে। এখানে থালা দেখো কত সুন্দর, ওয়াও সাজানো আছে পুরো। দেখো থালাটা এদিক থেকে যেন মনে হচ্ছে পিতল, হ্যাঁ এদিক থেকে পিতলের মতো লাগছে, আর ওপরটা দেখো স্টিল। এই দেখো এই যে একটা মানে প্লেট রাখা আছে, দুটো বাটি আছে, একটা চামচ আছে, একটা গ্লাস আছে। ওয়াও দারুণ লাগছে, সুন্দর লাগছে। এটা 39 টাকা না, আমাকে দুটো বাটি কিনে দেবে? দেখতে কি ভালো লাগছে দেখো। কত প্রাইস দেখো দেখি, কি সুন্দর লাগছে। 119 এটা 119 টাকা, এটা 99 টাকা নাকি? এটা কি ভালো লাগছে দেখতে, কিন্তু মানে প্রত্যেকটা জিনিসই ইউনিক বলো। দেখো না এই বাটিটা দেখো কতটা সুন্দর। দেখো
কিছু নেওয়া যাবে না বলছে, খালি দেখো আর তোমরাও দেখো। এখানটা দেখো থালা বাটি রাখা আছে বলে না, এখানে মানে তোমার পেছনের ব্যাকগ্রাউন্ডটাই একটা আলাদা হয়ে গেছে, মানে দেখো এই দেখো এমনি হোয়াইট দেখতে লাগছে তো, চোখে হোয়াইট দেখতে লাগছে, আর কিন্তু এমনিটা দেখো তোমার কেমন দেখতে লাগছে দেখো, শুধুই থালা বাটিগুলোর জন্য। এইদিকেও সব এই যে কত সুন্দর সুন্দর, কার কোনটা ভালো লাগছে বলবো। এটা একটা হটপটের মতন, দেখো এটাও একটা ইউনিক জিনিস, কত সুন্দর দেখো। হটপট যেরকম হয় ঠিক সেই রকম টাইপের, খালি ঢাকনাটা নেই। এগুলো লবণ, লেবু এইসব খাবার সময় দেওয়াটা মানে এগুলো ভালো হবে। এটার প্রাইস আছে 99, আর এটা আছে 70, মানে 70 টাকা এটা দাম আছে। এগুলো সব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে এগুলো সব। আমাদের একটা হটপট নেবে নাকি? না, ও খালি দেখে যেতে বলেছে, কিছু নেবে না বলেছে। বাপরে, এটার প্রাইস আছে দেখো 1170 ছিল, ডিসকাউন্ট দিয়ে তোমার 821 টাকা দিচ্ছে। হটপটের সেট, এটা পুরো সেট, একটা দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু দেখো একদমই হালকা, একদম সিম্পলের মধ্যে, কিন্তু ওগুলোর থেকে এইগুলো সব থেকে ভালো জানো। এগুলো খাবার গরম বেশিক্ষণ থাকে, এগুলো দেখো একটা ক্যারি করে নিয়ে যাওয়া যাবে, বেশ কি সুন্দর। এখানে দিয়ে দিয়েছে রাইস, এই যে এটা ভালো হটপট নিতে হবে। এটাও দেখতে কি সুন্দর লাগছে দেখো, এই ট্রেনে যাওয়ার জন্য এগুলো। এ তো তোমার এটা জলের, হ্যাঁ দুজনের খেয়ে আলা হয়ে যাবে ট্রেনে যাওয়ার জন্য। এটা 209 টাকা নাও না, এটা মনে হয় 209 টাকা নাকি, দেখো কি ভালো লাগছে। হ্যাঁ, জল আনতে যাবো, খাবো, ট্রেনে যাওয়া নিব। নাও না, এটা কত দাম দেখো, এটা আমি দেখবো। আমাদের গ্যাস শেষ হয়ে গেলে খুব প্রবলেম হয়, কিন্তু ও বলছিল যে একটা ইন্ডাকশন ওভেন নেবো, এটা তোমার 1629 টাকা দাম আছে। এটাও 1696 টাকা এই না, হ্যাঁ, আর এটা 2346 টাকা। এরমই দাম এগুলো। উনুনটাও খুব সুন্দর লাগছে দেখো, ওভেনটা দাম আছে কত, 7627 টাকা। এখানে যা যা আছে মোটামুটি সবই দরকার আছে আমাদের। এই যে ইস্ত্রিটাও দরকার আছে, জামা কাপড় প্রেস করার জন্য খুবই অসুবিধা হয়। রাইস কুকারও একটা দরকার আছে, একটা ইন্ডাকশন ওভেনও দরকার আছে, একটা এরকম সুন্দর ওভেনও দরকার আছে। সবই নেওয়া হবে, চলো। আর ভালো লাগছে না, যত দেখছি তত মন খারাপ হয়ে যাচ্ছে। কুকারটাও নেওয়ার কথা হচ্ছিল, কিন্তু নেওয়া হলো না। এখানে দেখো কুকার দেখতে পেয়ে গেছি, দেখাও। এখান থেকে কোনো জিনিসটা না নেওয়াটাই ঠিক, পেয়ে যাবো। এত মশলা কোনোদিন খাইনি এখানে, আর নামও শুনিনি আমি এখানে যা মশলা দেখতে পাচ্ছি, সব এভারেস্টের মশলা। সাম্বার মশলা, ইডলি সাম্বারের মশলা নেও নাকি একটা, বানাতে পারি না। সাম্বার বানাবে বাড়িতে? আস্তে, আপনি বিপদ হয়ে এটা কি বিরিয়ানির চাল মনে হয়, হ্যাঁ। কোনটা? প্রচুর মশলা আছে, প্রচুর। সব মশলা কোনোদিন ব্যবহারই করিনি, শুধু ওই লবণ, হলুদ, লঙ্কা, জিরে, ধনে এইগুলোই আমরা সব ইউজ করেছি। আদার্স আমরা এখানে যা যা মশলা দেখছি এগুলো আমাদের মানে আমরা দেখিনি ধরতে গেলে। এটা চিকেন মশলা, এটা দাওয়াত চাল রাইস বিরিয়ানি বানাবার জন্য। 1 কিলো। $334 গ্রাম, 500 নেই। চলো দেখি আর কি হবে। সব মশলা, এগুলো সব মশলা যা আছে এখানে, সব মশলা। এগুলো কি বলো তো, বলো এটা কমেন্টে তোমরা জানাও যে এগুলো কি, এগুলোকে সে কি বলে গো?
लोटस मखना कांदा ले लो, कांदा 20 টাকা কিলো কান্দা। 20 টাকা কিলো কান্দা ले लो। 59 টাকা কেজি। বেশি না কম? কত সুন্দর ভাবে এখানে বস্তা করেছে দেখো না, কত ছোট ছোট বস্তা দেখো। এই 59 টাকা কেজি, এই পেঁয়াজটা 59 টাকা কেজি। এই যে এখানে পেঁয়াজ, এখানে আলু, বাইরে কিরকম করে বিক্রি হয় দেখো মলে। হ্যাঁ, আর আমাদের ওখানে বস্তা বস্তা ফেলে দিচ্ছে, খাবি খা, না খাবি না খা। এখানে আলু দেখাচ্ছে আলু কয় 52 টাকা কিলো। টমাটার গুলো খারাপ হয়ে গেছে দেখো, অনেকদিন ধরে মালেরা রেখে দেয় স্টকে তুলে, এগুলোই বিক্রি হয়। আমরাই বাবা ভালো, আমরা দেশের সবটাই টাটকা খেতে পারি। ওটার এটাও আলাদা, কিন্তু বলার সত্যি যাই হোক আমরা দেশে কিন্তু সব জিনিসটাই ভালো খাই। এখানে কবে থেকে এগুলো সব স্টক করে তুলে রেখে দিয়েছে তার ঠিক নেই, প্রত্যেকদিন তার মাল আসছে না, রেখে দিয়েছে তবে খাচ্ছে। ওগুলো খাওয়া মানে বীজ খাওয়া। 10 টাকা আর কোকোনাট 24 টাকা। আর ফুলও আছে। এই এখানে সব ফল, এই যে এদিকটায় ফল আছে, এদিকটায় সবজি আছে, এগুলো সব ভাজি, এইটা মির্চি, সব তো দেখতেই পাচ্ছ। এই যে বেঙ্গনটা দেখো, আমরা সব বেগুন বেগুন করি, কিন্তু এখানে সব বিঞ্জাল বলে, বিঞ্জাল মানে ইংলিশে যেটা আর কি হয়, আমরা তো বেগুন বেগুন করি। এটা তো কুমড়ো আমরা সবাই চিনি বা জানি, সবাই সচরাচর দেখেছি, কিন্তু এটা কি? ওটাও কুমড়ো না, এটা শুধু কুমড়ো নয়। কুমড়ো নয়? না। কি এটা? কুমড়োর মতনই তো দেখতে, এটা তো কুমড়োর মতনই দেখতে লাগছে। হ্যাঁ, কিন্তু কুমড়ো নয় বলছে, নাকি অন্য জাতের কুমড়ো? হ্যাঁ, লেখাও তো নেই। এটা এই যে কি এগুলা? এটা হচ্ছে কিউই। আর এটা কি? অ্যাভোকাডো বলছে। অ্যাভোকাডো এক পিসে না? হ্যাঁ, 79 টাকা। চলো, অনেক ঘোরা হলো, এবার বাড়ি চলো। কটা বাজে গো ভাই? এই 10:30 না 11টা বাজে? ওই তো গেট ম্যান বললো 11টা বাজে, আমরা 10:36 বাজে এখন। আর আমরা এই যে মল থেকে বেরিয়ে এসেছি, যে আমরা এখন বাড়ি যাবো বলে এই যে অটো নিয়েছি। টোটো ওখানে চলে বলে হয় টোটোই বলে ফেলি, জানো 10:37। চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে আমার কথা। পাশের বাড়ি যে আন্টিটাদের বাড়ি পুজো হচ্ছিল না, বললাম না, তো আন্টিটা আমাকে ডেকেছে মানে ভিডিও করার জন্য, বলছে আমাদের একটু মানে আমরা ডান্স করছি, একটু ভিডিও করো না। তাই আমরা মানে এসে জামা কাপড় ছেড়ে মানে রেস্ট করছিলাম, তো চলো একটু ওদের ভিডিও শুট করি। হ্যাঁ, সবাই একটু কি সুন্দর এনজয় করছে, একটুখানি নেওয়া যায়। তো এখন গান চয়েস করছে, মানে কি গানে ডান্স করবে সেটা এখন ভাবনা চিন্তা চলছে। ডান্স শুরু করো, ডান্স শুরু করো, বললাম তো ডান্স শুরু করো।
মারাঠি মানুষ খুব ভালো হয়, খুব আমি তোমাকে তারিফ করতাম তো, কত সুন্দর তোমাকে, এগুলো নিলাম না বলো। হ্যাঁ কত নাচ করছিল, কত গল্প করা হলো আমাদের সাথে, আমাদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। তবে নাচের ভিডিওটা একটা আলাদা করেই ছাড়বো, ওদের শুধু আমাদেরকে বলে নয়, জন্য। মানে বাঙালি, আমি দেখেছি বাঙালিদেরকে ডাকে ভালো। সত্যি ডেকে নিয়ে গেল, দিয়ে আবার আমি তো ক্যামেরাটা নিয়ে গেছি, কত খুশি হলো, মানে ক্যামেরাটা দেখে সবাই, মানে ওই যে আঙ্কেলটা ছিল, আঙ্কেলটা শুধু মানে ডান্স করতে উঠে বললো, বলছে চলো আমিও করি, সবাই মিলে ডান্স করছে, আর কত এনজয় করছে ওরা, মানে দেখে একসাথে খুব ভালো লাগলো। তারপরে মারাঠি তো পুরো মানুষদের মন পরিবার ভালো। উঠে, হ্যাঁ একসাথে সবাই মিলে কত সুন্দর করে ডান্স করছিল, আর আমরা কি হাসছিলাম। একটা ছেলে মানে এত সুন্দর ডান্স করছে, যেমন গান সেরকম, আর অ্যাক্টিংটাও এত সুন্দর করছে, মানে দেখলে তোমরাও বলে। যাই হোক, এই যে। অনেকটা রাতও হয়ে গেছে। হ্যাঁ, ভাই কোথা থেকে নিয়ে এলে দোকান থেকে খিচুড়ি? আচ্ছা, ভাইয়ের ওরা দোকান থেকে, বানিয়েছে, হ্যাঁ। হ্যাঁ পুজো হয়েছে তো ওখানে খিচুড়ি বানিয়েছিল, ওটা ডেকে দিয়েছে সবাইকে। ভালো, আমাদের কিছুটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে ভালো হবে, অনেক সবজি দেওয়া আছে। হ্যাঁ খুব ভালো লাগছে খেতে। চলো, এখন ঠিক আছে। বাজে কটা জানো? 1:45। 1:45 বাজে, এখন আমরা খাবো। ওখানে ওই যে পাশের বাড়ি ডেকেছিল, ওখানে গিয়ে নাচ টাচ দেখছিল। তোমরা নেচেছো? না, নাচো ও নি? বলছিল, রিয়া বলছিল চলো না আমরা একটু নাচ করি। আমি বলছি, না আমাদের নাচ দেখে ওরা পাগল হয়ে যাবে, যাবো না, হুম। ওদেরটাই দেখি। ঠিক আছে, তাহলে খেয়ে নাও, ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। আজকের মতন গুড নাইট, গুড টাটা। নাইট, সুইট ড্রিম। আবার দেখা হবে কালকে সকালে নাকি? হুম। ঠিক আছে, চলো।